এইভাবে হালকা রাতের খাবার আমার কাছে ভালো লাগে। আরবির ঘরে সারাদিন কাজ কইরা সন্ধ্যা বলবো না, রাতের বেলা কি একটা কাম করলাম দেখেন। আপনারা কেউ কিছু মনে করবেন না, এমন একটা বিশ্রী কথা ইউজ করার জন্য সবার কাছে ক্ষমা চাইতেছি। সবাই অন্য নজরে দেখবেন, খারাপ নজর কেউ দেখবেন না। তো কি একটা কাম করলাম দেখেন, আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন, এই যেগুলো ধুইতে হইব আমার। আজকে আমার একটু সময় দিছে, সবাই একটু বাইরে গেছে, আমি বাড়ি ঘরে কাজকর্ম করছি, অনেক কাজই কইরা। বাচ্চাদের শুধু 2টা মেয়ে আছে বাড়িতে, ওদের জন্য আমি পাস্তা রান্না করছিলাম। এই যেগুলো সব রয়েছে। সময় হাতে ছিল মাত্র 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার মধ্যে দেখেন, নিজে রেস্ট না নিয়া, নিজে ঠিকমতো একটু না বইসা না জিরাইয়া দেখেন কি একটা অকাম করলো। এই দেখেন, এটা কোনো কাজ বলেন তো? স্যার ওই দিনকা মাংস নিয়ে আসছিল, সাথে লোকটা সাথে দিয়ে দিছে, বট দিয়ে দিছে। আমি ভাবছি একটা, এখন খুইলা দেখি 2টা বট। আর একদম সাদা অংশটা বাইরে হয়ে গেছিলো, মানে অনেকটাই পরিষ্কার করে দিছিল। আমি জাস্ট ওই কিছুটা একটু পরিষ্কার করছি, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, এই যে মানে অনেকখানি হইব, প্রায় 1.5-2 কেজির মধ্যে হইব। এগুলো সব আমি কাটলাম, এই আগে ভিতরে পরিষ্কার কইরা তারপরে ভালো করে 3বার সিদ্ধ করছি। 3বার। প্রথমে শুধু গরম পানি দিয়া, লবণ দিয়া, মানে ব্যাকটেরিয়া বা কোনো দুর্গন্ধ থাকলে চলে যাব। তারপরে আবার শুধু গরম পানি, আবার প্রথমটা কিন্তু সিদ্ধ কইরা তারপর ভালো করে পানি দিয়ে ধুইয়া তারপরে আবার নতুন করে পানি দিয়া, হলুদ দিয়া আবার সিদ্ধ করছি 10-12 মিনিট। তারপর আবার ওইটা ফালাই দিয়ে আবার ভালো করে ধুয়ে ক্লিন করে আবার শুধু সাদা পানি দিয়ে ক্লিন করছি। ঠিক আছে, তারপরে গরম পানির মধ্যে অনেকক্ষণ চুবাই রাখছিল। তো দেখেন, এটা করা কি যে একটা ঝামেলা। খাওয়ার কিন্তু অনেক মজা, কিন্তু করার সময় বিশাল ঝামেলা। আমার ম্যাডাম আমার ঝামেলা দেখা এগুলো আমার খাইতে দেয় না, কয় তোমার ফালতু সময় নষ্ট করার কোনো দরকার নেই, যখন সময় পাইবে তুমি একটু জিরাইও। তো এডি করবার যায় তোমার কি হয়, কি লাভ পাও? আমি কই এটাই বুঝতেন না বাঙালি গো। বাঙালিরা এই বাংলা খাবারে অভ্যস্ত, এটা হচ্ছে আমাদের দেশের খাবার, তার জন্য একটু পরিশ্রম করি। কয় তুমি পারো। দেখেন আল্লাহ, দেখছেন, এটা হয়েছে সারাদিন আরবির ঘরে গাদার মতো খাইটা রাইত হইল, অকাম একটা করে বসে রইল। এখন সবাই আসতে আসতে ফোন দিছে, গেট খুললো, আমরা আসতেছি। এখন আমার প্যাকেট করাই হয় না, এগুলো সব কোলোরিক্স দিয়ে ধুইতে হইব। এত গন্ধ হয়েছে যা বলার বাহিরে। আর তার আগে হয়েছে জামরাটা আগে দিয়ে দিব, চুলাটাও আমার কোলোরিক্স দিয়ে পরিষ্কার করতে হইব, এই আর কি। তো দেখি প্যাকেট কয় প্যাকেট হয় ইনশাআল্লাহ। এই যে দেখেন, 2 প্যাকেট হইল। তো আসলে এই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ পাক। লোকটা একটা আনাম খাসি জবাই করে নিয়ে আসছিল, কিন্তু এটার মধ্যে হয়তোবা হোটেলের অর্ডার ছিল, মনে হয় ওই দিন 2-4টা খাসি মনে হয় একসাথে করছিল। তো আমার জন্য দুইটা বুড়ি পাঠাই দিচ্ছে, ঠিক আছে, 2টা। তো এই হচ্ছে দেখেন, এই যে পরিষ্কার করলাম, প্রায় হইব 2 কেজির মতো। আরও একটা আছে, এই দেখেন, ওই যে একটা আছে, এখনো কাটাও হয় না, সিদ্ধ করা হয় না, কিন্তু পরিষ্কার করা, ওইটা একদম পরিষ্কার করা। তো যাই হোক, এখন এটা ফ্রিজে রেখে দিব ডিপে, কালকে বা পরশু যখন সময় পাই রান্না করব। এখন এটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন এক সপ্তাহ। এই যে দেখেন প্রবাসের জীবন, সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠা এখন পর্যন্ত একটু জিরাইতে পারি নাই, শরীরটা এত দুর্বল লাগতেছে। দুপুরে রান্না শেষ করে রান্নাঘরে কাজ করতে করতে 8টা বাজছে। এশারের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়ছি, ব্যাস এই পর্যন্ত হয়েছে রেস্ট। এখন চলে আসছি রাতের খাবার বানাতে, এখন বাজে রাতে 9:30। এই দেখেন, এই যে এখন শাওয়ারমা বানাবো, তার জন্য সব কিছু রেডি করে নিলাম। দেখেন আমার শরীরটা এত ক্লান্ত লাগতেছে, আমার চেহারা ডিজাইন কেমন হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে প্রবাস। প্রবাসে যারা ছেলেরা বাইরে কাজ করে তারা
দিন শেষে ঘরে যাই নিজের মতো সময় কাটাই, কিন্তু আমরা মেয়েরা তা পারি না। রাতে 3টা বাজলেও দরজা খটখটে আমাদের তোলে যে এই কাজটা করে দেওয়া যাও। এর নাম হচ্ছে প্রবাস। প্রবাসী মেয়েরা যে কত সুখে আছে প্রবাসে একমাত্র আল্লাহ পাক জানে, আর যারা বিদেশ করে তারাই জানে। দেখেন এই চিকেনটা ডিপ থেকে বার করছি, আরও আগে দুপুরে রান্না করার সময় বার করছি। কাইটা কুইটা মশলা দিয়ে মাখায় রেখে দিছে যখন। তো এই যে আমার চিকেনটা রেডি হয়ে গেল, ভাইজে নিলাম। আলহামদুলিল্লাহ। আর এই যেখানে রুটিও একটা করে বানাইতেছি, একটা করে বাছতেছি, কারণ সময় নাই হাতে। আমার কাজ কিন্তু আমারই করতে হয়। অনেকে ভাবে যে রাবেয়া বুঝি সব কাজ আমার হেল্প করে, না। আসলেই আমারে রাখছে টাকা দিয়ে, ওরেও রাখছে টাকা দিয়ে, ঠিক আছে। আমরা হচ্ছে টাকার গোলাম। তো ওর কাজটা আমি করি না, আমার কাজটা ও সহজে করে না, ঠিক আছে। হয়তো বা রান্না করে একটু হেল্প করে, আর যখন না পারি, অতিরিক্ত কাজের চাপ থাকে, তখন ওই যে একটু ঝাড়া মোছা করে ওইদিকে। এই হয়েছে আমাদের কাজের সিস্টেম। আর দুপুর রান্না করে কাজে আমার অনেকটাই হেল্প করে, মিথ্যা কথা বলবো না। আলহামদুলিল্লাহ, এটাই অনেক একটা শান্তি। আলহামদুলিল্লাহ। আগে তো একা একা করতাম, এখন আবার লোকও বাড়ছে, কাজও বাড়ছে, প্রচণ্ড কাজ বাড়ছে। আগে তো একটা জায়গা আমি বারবার এই পরিষ্কার করলে ওটা ওইভাবেই থাকতো, কিন্তু এখন তা না। এখন পরিষ্কার করে রাখলেও এসে দেখি ময়লা। এই হচ্ছে অবস্থা। আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ডাইলা রাখি, আর উপরে দেব। এই ফ্রাই প্যানের মধ্যে যদি চিকেনটা রাখি তাহলে শক্ত হয়ে যাব। বাচ্চারা খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আজকে আমার শরীরটা এত খারাপ লাগতেছিল, মানে কি বলবো, কোনো মতো খালি ফরজটা আদায় করছি, আসারে নামাজটা। শরীর আর চলতেছে না আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে দিন কাটায়, আলহামদুলিল্লাহ। এখন আমি রুটিগুলা বানাই। আগে মেয়েদেরকে কয়েকটা বাইজে আগে মেয়েদেরকে রেডি করে দিয়ে আসি, ওরা ঘুমায় যাব। তাড়াতাড়ি হয় নাকি? এই যে 2টা 4টা বানাইছি। তো হাতে একদমই সময় নেই, বাচ্চারা ঘুমাই যাব, 10টা বেজে যেতেছে। তো রাবিয়ার বললাম তুমি শশাটা কাটো। سويتي خفيف خفيف صح؟ ولا كفي ولا لا؟ حطي هنا شوشة. كويس، شكرا. তো এখন এই যে দেখেন, আমি একটা পিকচার তুলি। এই যে দেখেন, এগুলো আমি বানাবো। আগে এগুলো পরিষ্কার করে রেখে গেছিলাম। এই যে একদমই করার সময় নেই গা, হাত দিয়ে করতে হবো। আর অনেকগুলো রুটি বাকি আছে বানানো, আর মানে 12টা আছে।
শরীর ভালো থাকলে সব কিছু তাড়াহুড়া করা যায়। এই যে দেখেন, এটা হচ্ছে শাওয়ারমার সিস্টেম। প্রথমে কিন্তু আমি চিজ দিয়ে দিছি আগে। এইভাবে হালকা রাতের খাবার আমার কাছে ভালো লাগে। মেশিনটা অফ করে দিলাম, কারণ সময় মেশিন পরে পুরোটার মধ্যে দিতে হয় না, জাস্ট অল্পটা দিলেই হয়, অর্ধেকটা। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, মাশাআল্লাহ। এখানে 3টা বানাইলাম, এই 3টা আগে মেয়েদেরকে দিয়ে আসি। এই দেখেন, বানাই, আপনার সাথেই থাকুন। এইখানে এই যে শাওয়ারমা বানিয়ে নিলাম। এই যেখানে অনেকগুলা হয়েছে, সবগুলা বানিয়ে নিলাম। এখন তারা অপেক্ষা করতেছে খাবে। তো এই ছিল আজকের ভিডিও। প্রিয় আপুরা ভাইয়ারা, আপনাদের সবার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।